আজ আমরা এক গভীর ব্যক্তিগত রূপান্তরের গল্প শুনব। চলুন দেখি কিভাবে তীব্র শোকের একটা মুহূর্ত শুধু একজন মানুষের জীবনকেই নয়, বরং একটা পুরো দেশের ইতিহাসের গতিপথকেই যেন নতুন করে গড়ে দিয়েছিল। এই কথাগুলো ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। চট্টগ্রামে তার হত্যাকাণ্ডের ঠিক একদিন আগে জনগণের উদ্দেশ্যে বলা তার শেষ কথা। ভাবুন তো, এই শব্দগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই যেন এক ইতিহাসের সমাপ্তি আর অন্য আরেকটা ইতিহাসের শুরুর প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু তখন ঢাকায় কি হচ্ছিল? সেখানে এই আসন্ন বিপর্যয় নিয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন তার স্ত্রী খালেদা জিয়া। তিনি তার সংসার আর 2 ছেলে, 16 বছরের তারেক আর 11 বছরের কোকোকে নিয়ে ব্যস্ত। দিনটা ছিল আর 5টা দিনের মতোই একদম সাধারণ। ঠিক তখনই রাষ্ট্রপতি জিয়া বাড়িতে ফোন করেন। কথা দিয়েছিলেন 2 দিন পরেই ফিরবেন আর ছোট ছেলে কোকোর জন্য নিয়ে আসবেন অনেক উপহার। খুবই ঘরোয়া আর আটপোড়ে একটা আলাপচারিতা, তাই না? ফোনে স্ত্রীকে বলা তার শেষ কথাগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু একটা প্রতিশ্রুতি ছিল তাতে। এমন এক প্রতিশ্রুতি যা আর কোনো দিনও পূরণ হওয়ার ছিল না। সময়টা 1981 সালের 30শে মে। ভোরের আলো ফোটার ঠিক আগে একটা দুঃস্বপ্ন যেন এক বিধ্বংসী বাস্তবতার পূর্বাভাস নিয়ে হাজির হল। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। মাত্র 15 মিনিটের ব্যবধান। এই 15 মিনিটেই কিভাবে একটা ভয়ঙ্কর স্বপ্ন বাস্তবে রূপ নিল আর ভোরের নিস্তব্ধতা ভেঙে নেমে এলো তীব্র আতঙ্ক আর শূন্যতা, তারই এক চিত্র এটা। ফোনের ওপার থেকে তার স্বামীর সচিবের গলা ভেসে আসছিল, কিন্তু যে খবরটা তিনি দিলেন সেটা ছিল অবিশ্বাস্য। চট্টগ্রামের রাষ্ট্রপতিকে গুলি করে হত্যা করা হয়েছে। ফোনটা তার হাত থেকে খসে পড়ল, আর সেই সাথে যেন পায়ের নিচের মাটিও সরে গেল। একদিকে নিজের ভেতরটা তখন ভেঙে চুরমার, কিন্তু সন্তানের সামনে তিনি তো একজন মা। নিজের ব্যক্তিগত যন্ত্রণা এক মুহূর্তে আড়াল করে তাকে সন্তানদের সান্ত্বনা দিতে হল। মুহূর্তের মধ্যেই যেন এক নতুন রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে হল তাকে। সকাল হতে না হতেই দেশের সব রাজনৈতিক নেতারা সেই বাড়িতে জড়ো হতে শুরু করলেন। নিচতলায় তখন চাপা গুঞ্জন, দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ। কিন্তু দোতলায় খালেদা জিয়া নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলেন। তার ব্যক্তিগত শোকের পৃথিবীতে তখন তিনি সম্পূর্ণ একা। ব্যাপারটা হল, একই বাড়ির 2টো তলায় তখন যেন 2টো আলাদা জগৎ চলছিল। নিচতলায় যখন রাজনৈতিক সংকট বাড়ছে, দোতলায় তখন একজন মানুষ তার গভীর ব্যক্তিগত শোক সামলানোর চেষ্টা করছেন। এরপর এলো সেই দিনটা, 2রা জুন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনা হল। লক্ষ লক্ষ শোকার্ত মানুষের ঢল নেমেছিল সেদিন রাস্তায় এক বিশাল জানাজায় অংশ নেওয়ার জন্য। স্বামীর কবরে শেষবারের মতো এক মুঠো মাটি দেওয়ার জন্য যখন তিনি হাত বাড়ালেন, ঠিক তখনই সমস্ত বাধা ভেঙে গেল। খালেদা জিয়া প্রথমবারের মতো কান্নায় ভেঙে পড়লেন, আর তার সেই আর্তনাদের সাথে সাথেই যেন আকাশও কেঁদে উঠল, মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। সেই রাতের নিস্তব্ধতায় তিনি তার ডায়েরিতে লিখলেন নিজের সব হারানোর কথা, শূন্যতার কথা। কিন্তু দেখুন, সেই গভীর শোকের পাশেই কিন্তু অঙ্কুরিত হল এক নতুন উদ্দেশ্যের প্রথম বীজ, জিয়ার স্বপ্ন পূরণ করার সংকল্প। শোকের প্রথাগত 40টা দিন এই সময়ে খালেদা জিয়া লোকচক্ষুর আড়ালে ছিলেন, কিন্তু বাইরের রাজনৈতিক জগৎটা তখন টালমাটাল। নেতৃত্বহীন দল ভাঙনের মুখে। চলুন দেখি এর পরের ঘটনা প্রবাহটা কী ছিল। দলের নেতারা প্রায় প্রতিদিনই তার কাছে আসতেন, দিশেহারা বিএনপির নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ করতেন। কিন্তু তিনি তো নিজেকে কেবল একজন সাধারণ গৃহিণীই মনে করতেন। রাজনীতির এই জটিল জগতের জন্য ভাবতেন তিনি সম্পূর্ণ অপ্রস্তুত। ঠিক এমনই এক সময় জিয়াউর রহমানের একজন বিশ্বস্ত সহচর ড চৌধুরী তাকে প্রয়াত স্বামীর বলা এই কথাগুলো মনে করিয়ে দিলেন। এ যেন ছিল অতীত থেকে ভেসে আসা এক কণ্ঠস্বর, যা তার প্রতি জিয়ার গভীর আস্থারই একটা প্রতীক ছিল। তাহলে দেখুন, এখানে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হচ্ছে। একদিকে দলের অস্তিত্ব রক্ষার বিশাল চাপ, আর অন্যদিকে রাজনীতির না বোঝার ভয়। এই দুয়ের মাঝে তিনি তখন দোলল্যমান। কি করবেন তিনি? অবশেষে এলো সেই 40তম দিনটা। এটা ছিল সিদ্ধান্ত নেওয়ার শেষ মুহূর্ত। তার স্বামীর হাতে গড়া দলের ভবিষ্যৎ এখন নির্ভর করছিল তারই একটা উত্তরের উপর। দলের নেতাদের মাঝে দাঁড়িয়ে তিনি অবশেষে তার সিদ্ধান্ত জানালেন। কোনো বিজয়ীর মতো করে নয়,
বরং এক গুরুদায়িত্বকে বিষণ্ণভাবে স্বীকার করে নিয়ে তিনি এক নতুন অচেনা পথে পা বাড়ালেন। আর তার ডায়েরির এই কথাগুলো এটাই যেন তার জীবনের সম্পূর্ণ রূপান্তরকে চমৎকারভাবে তুলে ধরে। এটার ব্যক্তিগত ক্ষতির কোনো রেকর্ড ছিল না, এটা হয়ে উঠেছিল এক রাজনৈতিক উদ্দেশ্যের ঘোষণাপত্র। এই পুরো গল্পটা আমাদের একটা শক্তিশালী চিন্তার সামনে দাঁড় করিয়ে দেয়। কিভাবে একজন মানুষের ব্যক্তিগত শোক একটা দেশের ইতিহাসের বাঁক বদলে দিতে পারে, আর শেষ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণের পথে চালিত করতে পারে।